3-4 দিন পর পেলাম একটু স্বস্তি। আজ এত হালকা লাগছে তা বলে বোঝানোর মতো উনি না। ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে, সে এক বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এইটুকুনি কাটার জন্য কি অপারেশন! হ্যাঁ, তখন যদি বা এইটুকুনি মনে হচ্ছিল না, এত রক্ত বেরিয়েছে, আমি তো বুঝতেই পারছিলাম না যে কোথা থেকে কি হচ্ছে। তো যাই হোক, আজকের সন্ধ্যাটা একটু হালকা লাগছে। জিজ্ঞাসা করলাম ওকে কি খাবে আজকে, কি বানাবো। অনেক দিন হয়ে গেল আমাদের রাতের খাওয়াটা আমরা স্কিপ করে দিয়েছি। যদিও কিছু খাবার হয় সেটা 7টার আগেই আমরা খেয়ে নিই, তাও খুব হালকা কিছু। তো তখন বললো পনির আছে বাড়িতে, তাহলে একটু পনির পরোটা করবে। হ্যাঁ চলো, পনির পরোটা আমারও ভীষণ ভালো লাগে, আর খুবই ঝামেলা করতে হয় না এটার জন্য। পনির পরোটার সাথে একটু দই হলেই হয়ে যাবে, তাই একটু পনির পরোটা বানাচ্ছি। এখানে স্টাফিংটা রেডি করে নিচ্ছি। বেশি কিছু নয়, একটু পেঁয়াজ, একটু আদা কুচি, একটু জিরের গুঁড়ো, আর আমি একটু এখানে গরম মশলার গুঁড়োও দিয়েছি, আর গোটা জিরে দিয়েছি। এই দিয়ে ফিলিংটা রেডি করে নিয়েছি। ধনেপাতা কুচিও দিয়েছি এর মধ্যে, নুন আর অল্প স্বাদ অনুযায়ী একটু মিষ্টিও দিয়েছি। দিয়ে ময়দাটা তো মেখেই রেখেছিলাম। আমাদের আটা দিয়েই আমরা করি, কিন্তু আজকে একটু মনে হলো একটু ময়দা দিয়ে খেয়ে দেখি। তো এখানে রেডি করে নিচ্ছি। এবার রেডি করে এগুলো একটা একটা করে বেলে ভেজে নেব। আমার আগে কখনো বানাইনি এই পনির পরোটা। এই জয়পুরে আসার পর আমি 2 থেকে 3 বারই হয়তো বানালাম, তবে সত্যি এটা খেতে খুব ভালো লাগে। বেলে নিচ্ছি, বেলে নিয়েই এটাকে একটু অল্প ঘি বা তেল দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পনির পরোটা। আমি না প্রথমেই পনির আর পেঁয়াজ পরোটাটা খেয়েছিলাম মানালি যাওয়ার সময়। এত সুন্দর বানিয়েছিল, হ্যাঁ ওদের মতন টেস্ট একদমই আসেনি আমারটাতে, তবে আমারটা যেটা করেছি আমি তৈরি সেটাও খেতে খুব ভালো হয়েছিল। তবে মানালিতে যেটা খেয়েছিলাম সেটা আজও ভোলার নয়, অসম্ভব ভালো একটা টেস্ট। আর জানি না ওরা একটা আচার দিয়েছিল কিছুর, সেটাও এত ভালো কম্বিনেশন ছিল ওই আচারটার সাথে পেঁয়াজ পনির পরোটা। ওফ, যদি আরও একবার যেতে পারতাম ওখানে পেঁয়াজ পনির পরোটা খেতে। তো যাই হোক, এখানে আমরা খাবার নিয়ে নিয়েছি, কল্লোলকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি একদম গরম গরম পরোটা আর সঙ্গে দই। এইবার টক দই যেখান থেকে কল্লোল নিয়ে এসছে, দইটার একটা নিজস্ব স্বাদ রয়েছে, বেশ ভালো। আমার না ঠিক ওই আমুলের যে টক দই কেন জানি না খুব একটা ভালো লাগে না, তবে যে ডেয়ারি থেকে গিয়ে নিয়ে আসে, ওদের একদম তৈরি করা থাকে নিজের হাতে বানানো, সেইটা খেতে বেশ ভালো লাগে আমার। আর এখানে একটা মুভি দেখতে দেখতে আমরা আমাদের ডিনারটা